এবং অলরেডি কিন্তু ওনার ফ্যামিলি থেকে লোকজন চলে আসছে, এবং যেহেতু আপনারা জানেন যে এই আইফোন 15টি যে পেয়েছে সে একজন দুবাই প্রবাসী। সো দুবাই প্রবাসী বলে উনি কিন্তু আর আসতে পারেনি, তো ওনার পরিবর্তিতে ওনার ফ্যামিলির লোকজন চলে আসছে ওনার গিফটটি গ্রহণ করার জন্য। তো আর বেশিক্ষণ দেরি নয়, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সকল সংখ্যক উইনার যারা আছেন তারা সবাই চলে আসবে, এবং তারা কিন্তু ইতিমধ্যে এসেই তারা তাদের গিফট বুঝে নিবে। তো আপনারা সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন, যারা যারা আমাদের ফেসবুক পেজে এই লাইভটি দেখছেন সরাসরি, আপনারা সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন। এবং আমি কিন্তু গতকালকে ঘোষণা দিয়েছিলাম যে আজকের লাইভে কিন্তু চমক থাকবে, যে লাইভ শেয়ার করে কিন্তু পেয়ে যাবেন কিন্তু গিফট। অতএব অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যে লাইভটা সবাই ধামাকাদারভাবে সবাই একটু শেয়ার করে ফেলুন, ঝড়ের গতিতে শেয়ার করবেন, এবং যে সবচেয়ে বেশি শেয়ার করবেন তার জন্যই রয়েছে কিন্তু, বুঝতে পেরেছেন, অনেকগুলি গিফট। সো অতএব আপনারা যারা যারা লাইভে আছেন তারা সবাই লাইভটা একটু শেয়ার করে দিবেন, সবাই মিলে মিলে সবাই শেয়ার করবেন। ওকে গাইজ, এবং এই যে একটি 15 মাত্র আপনাদের লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে বিনামূল্যে আইফোন 15 একেবারে ফ্রিতে পেয়ে যাচ্ছে। সো আপনারা বুঝতেই পারছেন যে আমাদের এক্সচেঞ্জ প্রো থেকে কিন্তু এই সমস্ত এইরকম ক্যাম্পেইন কিন্তু আমরা এই প্রথম করছি, এবং এই প্রথম আমরা, জানি না বাংলাদেশে এরকম আগে কখনো হয়েছে কিনা, যে ফেসবুকের মাধ্যমে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে কেউ কাউকে একটি আইফোন 15 দিয়ে দিচ্ছে। তো আমরাই কিন্তু এই প্রথম দিতে চলেছি একটি আইফোন 15 একেবারে বিনামূল্যে, তাও ফেসবুকের লাইক কমেন্ট এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে। সো অতএব যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, আপনারা সবাই কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন অবশ্যই। আমাদের ইউটিউব চ্যানেলটা হচ্ছে এক্সচেঞ্জ প্রো নামে। সো এক্সচেঞ্জ প্রো নামে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সবাই একটু ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবেন। এবং আপনারা তার পাশাপাশি আমাদের আজকের লাইভটা একটু তাড়াতাড়ি শেয়ার করে দিবেন, অবশ্যই শেয়ার করে দিবেন। এবং আজকের লাইভ যদি 10K শেয়ার হয় তাহলে কিন্তু একেবারেই সারপ্রাইজিং গিফট থাকবে, অবশ্যই সারপ্রাইজিং গিফট থাকবে, এবং যে সবচেয়ে বেশি শেয়ার করবে তার জন্য রয়েছে স্পেশাল গিফট। সো ভিউয়ার্স, আপনারা জানেন যে আমাদের কিন্তু নেক্সট ক্যাম্পেইনের অপেক্ষা আমরা রয়েছি, এবং আমাদের নেক্সট ক্যাম্পেইনে কিন্তু আরো বড় ধরনের চমক থাকছে। এবার তো আমরা শুধু 15 দিচ্ছি, নেক্সট ক্যাম্পেইনে কিন্তু আমরা 15 প্রো ম্যাক্স দেবো, দেন 15 প্রো দেব। তো অতএব আপনারা যদি এই সমস্ত গিফট পেতে চান, এবং আপনারা যদি আমাদের এই সমস্ত কনসেপ্ট আপনাদের কাছে ভালো লাগে, তো অবশ্যই আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কতটুকু ভালো লাগছে এবং কতটুকু আপনারা আমাদের এই সমস্ত ক্যাম্পেইনটিকে পছন্দ করছেন। সো এখানে কিন্তু আমাদের কিন্তু কিছু সারপ্রাইজ গিফট রয়েছে, সেগুলি হচ্ছে আপনাদের র্যাপিং বক্স। তো এই র্যাপিং বক্স গিফটের কথা ছিল না, কিন্তু অতএব আমরা যখন দেখতে পেরেছি যে আমাদের অনেক সংখ্যকের আমাদের টোকেন পড়েছে, এবং অনেক পরিমাণের মানুষ সবাই আমাদের আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং আমাদেরকে সাপোর্ট করেছেন, তাই লাস্টে এসে আমরা কিন্তু এই ডিসিশন নেওয়া হয়েছিল। কিন্তু আমাদের প্রথমে ডিসিশন ছিল যে আমরা একটি আইফোন 15 দিব, তার সাথে 10টি এয়ারপোর্টস প্রো দেবো, অ্যান্ড দেন অ্যাট দ্য এন্ড আমরা অ্যাড করেছিলাম 40টি র্যাপিং বক্স। তো আমি নিজেও জানি না, কিছু একটা আছে এর ভিতরে, তো আমি নিজেও জানি না যে এর ভিতরে কি আছে, কিন্তু বাট কিছু আছে, এবং মোটামুটি বেশ তো ভালোই ওয়েট মনে হচ্ছে। তো অতএব আপনারা কিন্তু আজকে ফেসবুকে লাইভটা কিন্তু একটু অবশ্যই শেয়ার করে দিবেন, সবাই লাইভটা শেয়ার করে দিবেন। এবং আচ্ছা, আমি তো ফেসবুকে কমেন্ট উত্তর দিতে পারছি না, কারণ আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না। সো অতএব কেউ যদি কোনো কিছু কমেন্ট করে থাকেন সেটা হয়তো আমি পরে আপনাদেরকে দেখে উত্তর দেব। তবে একটু সবাই একটু লাইভটা একটু শেয়ার করে দিবেন, এবং একটু জানাবেন যে আমার ভয়েস প্রপার ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং ভিডিও ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, আমাদের যারা যারা আজকে হয়তো সবাই আসতে পারেনি, অল্প কিছু সংখ্যক যারা মানে উপস্থিত হতে পেরেছে তাদেরকে আমরা আজকে গিফট তুলে দেব। এবং যারা যারা আসতে পারেনি তারা কিন্তু অবশ্যই তাদের গিফট আপনারা আপনাদের গিফটটি কুরিয়ারের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন, কুরিয়ারের মাধ্যমে পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে আপনারা আপনাদেরকে জাস্ট আপনাদের অ্যাড্রেস ডিটেলস আমাদের সাথে ফোনে যোগাযোগ করে জানাতে হবে, অবশ্যই সেটা জানাবেন। এবং যারা আসতে পেরেছে তাদেরকে আমরা গিফট আজকে প্রেজেন্টলি আমরা দিয়ে দেবো। তো শিমুল ভাই, তো আমাদের অলরেডি সব মেম্বার চলে আসছে, আরও কেউ আসার বাকি রয়েছে? আচ্ছা, তো
তো আমরা চাচ্ছি সবাইকে একসাথে গিফটগুলো প্রদান করার জন্য, এবং আমরা কিছু মেম্বারের জন্য অপেক্ষা করছি যে ওনারা এখন আসতে পারেনি, ওনারা চলে আসবে ইতিমধ্যেই, এবং সবাইকে একসাথে আমরা আজকে গিফট দিয়ে দেবো। এবং এই যে দেখেন, আপনারা হয়তো কখনো ভাবতেও পারেননি যে একটা ফেসবুকের মাত্র লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে যে একটা 15 ফ্রিতে পাওয়া যায়, যে ফ্রিতে পাওয়া যায় একটা ফোন। হ্যাঁ, মানুষ ফ্রিতে ফোন দিয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আমি দেখিনি কখনো যে এরকম একটা আইফোন 15 বা আইফোন লেটেস্ট ভার্সন সিরিজের কোনো ফোন কেউ কাউকে এরকম ফেসবুকের মাত্র লাইক, কমেন্ট এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফ্রিতে দিয়ে দেয়। আমি দেখেছি যে এর আগে আরও অন্যান্য ন্যূনতম ব্র্যান্ডের বা অন্য ব্র্যান্ডের ফোন এরকম মানুষ গিভ অ্যাওয়ে বা ফ্রিতে দিয়ে থাকে, কিন্তু এই যে দেখেন আপনারা, অনেকে ভাবতে পারবেন যেটা আসলে কি মানে ইউজড ফোন দেওয়া হচ্ছে না নিউ ফোন দেওয়া হচ্ছে। দেখেন, এটা ইনঅ্যাক্টিভ এবং গিফট র্যাপিং করাও হয়েছে। তো আমাদের এটা উইনারের নামটা আপনারা তো সবাই জানেন। উইনারের নামটা ভাই সাইফুল ইসলাম ভাই। সাইফুল ইসলাম ভাই মূলত উনি একজন দুবাই প্রবাসী, এবং সাইফুল ইসলাম ভাই কিন্তু এই গিফটটা পেয়ে যায় কিভাবে, তিনি তার ভাইয়ের মাধ্যমে জানতে পারে যে আমাদের এরকম একটা ক্যাম্পেইন চলছে, যে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে, আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে এবং আমাদের প্রোমো ভিডিওটি তার নিজস্ব প্রোফাইলে শেয়ার করে তার স্ক্রিনশট যদি আমাদের মেসেঞ্জারে পাঠিয়ে দেয়, তাহলে তাকে আমরা একটা টোকেন দেবো বা কুপন দেবো। সো সে ঠিক ওই পদ্ধতিটি ফলো করে এবং ওই রুলস অনুযায়ী সে কুপনটি নিয়ে নেয়, এবং কুপন নিয়ে নেওয়ার পর উনি অপেক্ষায় ছিলেন যে কবে র্যাফেল ড্র হবে। তো যেদিন র্যাফেল ড্র হয়, তো সে নিজেও জানতো না যে আসলে এটা কি ওনার জন্য ছিল। তো উনি আমাদের লাইভে ছিল, তো যখনই ওনার নামটা বলা হয়েছে সে অনেকটাই অবাক হয়ে যায় আসলে ওনার নামটা আমরা যখন বলি। তো ইভেন অনেকেই কিন্তু প্রশ্ন করে থাকে আসলে দুবাই প্রবাসী পেয়ে গেল বাংলাদেশের এত মানুষ থাকতে, তা আসলে এটা একটা ভাগ্য, যার যার নাম আসে সে কিন্তু ওই নাম অনুযায়ী সে পেয়ে যায়। তো ইতিমধ্যে আমাদের কাছে কিন্তু লিস্ট একটু দিবেন আমাকে, লিস্টটা প্লিজ। আচ্ছা, আমাদের খ্যাতনামা বিখ্যাত আশরাফুল ভাই চলে আসছে, আমাদের আরেক খ্যাতিনামা ব্লগার। তো আশরাফুল ভাই আজকে আমাদের সাথে লাইভে জয়েন করবে, এবং আশরাফুল ভাই আজকে আমাদের জন্য লাইভ ব্রডকাস্ট করবে। এবং মুখলেস ভাই, আপনি কি লিস্টটা নিয়ে আসছেন? আচ্ছা, লিস্টটা একটু দিন আমাকে। আমার এখানে তো আর জায়গা নেই ভাই, কোথায় লাগাবো? ছোটকালে যদি কোনো ওঝা এত তাবিজ টুবিজ দিত আমার, তাহলে তো আজকে দেখা গেছে আমি অনেক কিছু থাকতো আমার। যাই হোক, আচ্ছা, এটা হচ্ছে এখানে এই যে কজনের নাম লেখা আছে ওনারা কি আসছে? আচ্ছা, যাই হোক, যেহেতু আমরা কিন্তু অলরেডি এই বিষয়ে জানিয়ে দিয়েছি যে আজকে 2টা বাজে দেওয়ার কথা ছিল, কিন্তু যে কোনো কারণবশত আমি আগেও বলছি সরি, লাইভে আসতে অনেকটাই লেট হয়ে গেছে। এবং যারা যারা আসছে আজকে আমরা তাদেরকে দিয়ে দিব, এবং যারা আসতেছে তাদেরকেও আমরা দেব, এবং যারা আসতে পারেননি তারা কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে আমরা দিয়ে দিব। এবং আশরাফুল ভাই কি লাইভে আছেন? আচ্ছা, লাইভে চলে আসছেন। তো আশরাফুল ভাই, সেদিন কিন্তু আমি আপনাকে সাক্ষী রেখেছিলাম যে ভাই আপনি আপনার ক্যারিয়ার লাইফে বা আপনি আপনার ব্লগিং লাইফে এত ব্লগ করেন ভাই, একটু ভাইরে একটু দেখান, সবাই একটু আশরাফুল ভাইরে দেখান, ভাই একটু দেখান। এই যে আশরাফুল ভাই, সবাই একটু পেজটা ফলো করে দিবেন সবাই। তো আশরাফুল ভাই সেদিন আমাকে প্রশ্ন করে যে ভাই আসলে কি সত্যি দিবেন? তো আমি আশরাফুল ভাইকে বলি ভাই যে মানুষ প্রমোট করার জন্য বা মানুষ পেজে ফ্যান ফলোয়ার বাড়ানোর জন্য মানুষ বলে থাকে যে আমি এটা দেব ওটা দিব, এ করেগা वो करेगा सब करेगा, लेकिन बाद में कुछ नहीं करता है। কিন্তু আমি আশরাফুল ভাইকে বলছিলাম যে ভাই আপনি নিজে সাক্ষী থাকবেন, আপনার ইভেন আপনার ভাই, আপনার কত মিলিয়ন ভাই? 1,31,000 ফলোয়ার আশরাফুল ভাইয়ের। সবাইকে আমি সাক্ষী রাখছি যে আপনার পুরো ফ্যান ফলোয়ার যত আছেন তারা সবাই সাক্ষী যে আমরা একটা আইফোন 15 ফ্রিতে দিয়ে দিব। তো আজকে কিন্তু সেই দিন আশরাফুল ভাই, আমরা কিন্তু ফ্রিতে দিয়ে দিচ্ছি। তো অতএব ভাই আপনার এবার মানছেন? যাক, তাহলে আশরাফুল ভাই, হ্যাঁ ওনারা আসতেছে, অন দা ওয়ে আছেন, ওনারা চলে আসতেছে, মেবি 5-10 মিনিটের মধ্যে চলে আসবে। তো সবাই একটু আমাদের ভিডিওটা সবাই লাইভটা একটু শেয়ার করে দিবেন, অবশ্যই শেয়ার করে দিবেন। এবং লাইভ শেয়ার করলে কিন্তু ফোন ফ্রিতে পাওয়া যায়, এটা জানেন আপনারা যে আমাদের লাইভ শেয়ার করে কিন্তু মানুষ ফোন ফ্রিতে নিয়ে নিচ্ছে। তো এই যে দেখেন আমার হাতে আইফোন 15, এটার বর্তমান বাজার মূল্য, আলামিন ভাই বর্তমান বাজার মূল্য কত এটার? 95,000। এবং এটা আইফোন 15, 95,000 বর্তমান বাজার মূল্য। এটা একেবারে
তো ওটা তো বলবেন। তো এটার বর্তমান বাজার মূল্য, অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে 1.5 লক্ষ টাকা। তো 1.5 লক্ষ টাকার একটি মোবাইল ফোন এক্সচেঞ্জ প্রো প্রতিষ্ঠান থেকে, এক্সচেঞ্জ প্রো নামক প্রতিষ্ঠান থেকে বিনামূল্যে দিয়ে দেওয়া হচ্ছে। এবং বিনামূল্যে কেন দিচ্ছে সেটা হচ্ছে যে যারা যারা এক্সচেঞ্জ প্রোর ফেসবুক পেজে লাইক করেছে, যারা এক্সচেঞ্জ প্রোর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছে, তাদের তাদের জন্য। তারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে, তারা ফেসবুক পেজ লাইক দিয়ে, তাদের ফেসবুক পেজ থেকে ভিডিও শেয়ার করে তারা কিন্তু এই আইফোন 15টি একেবারে বিনামূল্যে পেয়ে যাচ্ছে। সো অতএব আপনারাও চাইলে অবশ্যই আপনারা আমাদের পেজে যুক্ত থাকবেন, আমাদের পেজে সবসময় লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। এবং এই যে দেখেন, এখানে রয়েছে এয়ারপোর্টস প্রো, এখানে রয়েছে কিন্তু অসংখ্য গিফট র্যাপিং বক্স। তো ভিউয়ার্স, আপনারা যদি কিছু বলতে চান অবশ্যই আপনারা বলতে পারেন, এবং আপনাদের যদি কোনো কোনো ভালো মন্তব্য থাকে অবশ্যই করবেন, কারণ অবশ্যই সবার কাছ থেকে ভালো মন্তব্য প্রত্যাশা করি। খারাপটা কেউ কোনো মন্তব্য করবেন না, যে খারাপ মন্তব্য করবেন তাহলে তার সাথে আমার পার্সোনালি কথা হবে। কারণ আমরা জানি যে অনেকেই মনে কষ্ট থাকতে পারে যে ইস, আমি এত কষ্ট করলাম, আমি এত 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 লাইক কমেন্ট শেয়ার করলাম, হ্যাঁ আমি এত এত লাইক কমেন্ট শেয়ার করলাম কিন্তু আমি পেলাম না। আসলে এটা দেখেন, এটা একটা ভাগ্য এবং এটা সময়ের ব্যাপার। আসলে হয়তো বা এরকম হতে পারে যে অনেকে বলতে পারে যে আমার কপালটা খারাপ ছিল, আমি পাইনি। কপালের কোনো দোষ নাই, এটা হচ্ছে সময়ের দোষ। সবাই একটু এই পাশে চলে আসেন আপনারা। আরেক সমিরাই নিচে বয়ে পড়ছে। তো এখানে সবাই ট্রাই করেছেন, তো অনেকেই কিন্তু মানে মন খারাপ করে, আমি দেখতে পেরেছি অনেকে মন খারাপ ছিল। তো তাদেরকে বলবো তারা কেউ মন খারাপ করবেন না, আপনারাও পেয়ে যাবেন, কিন্তু অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন সবসময়। আসতে বলছেন? আচ্ছা, আমরা কিন্তু প্রথমে শুরুতে এই র্যাপিং গিফটগুলি দিয়ে দিব, যেটা যেটা সারপ্রাইজ ছিল। আচ্ছা, ওনাদের বসতে দেন, ওনাদের বসতে দেন। মুখলেশ ভাই, আপনি একটু এই পাশে আসেন। আচ্ছা, এখানে তো একটা লিস্ট নিয়ে আসছেন তাই না? গিফট বক্সের উইনারে আমাদের মোট সংখ্যা আছে কত? 3 জন। তো আচ্ছা, প্রথমে আমি ডাকবো ইয়ামিন ভাইকে। ইয়ামিন ভাই চলে আসেন প্লিজ। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? দুঃখিত প্রথমে আমি বলে দেই, কারণ আপনারা অনেকক্ষণ, ওনারা কিন্তু দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছিল, কিন্তু আমাদের যে কোনো প্রবলেমের কারণ, অ্যাকচুয়ালি আই এম সরি, এই প্রবলেমটা আসলে হয়েছিল আমাদের, অনেকটাই প্রবলেম হয়েছিল আমাদের। বসের জন্য অপেক্ষায় ছিলাম, বাট কারণবশত বস আসতে না পারায় কিন্তু আমরা এই স্টেপটা নিয়ে নিই যে আমরা লাইভে চলে যাই, কিন্তু আমাদের 2টা বাজে আসার কথা ছিল। তো ইয়ামিন ভাই, আপনি পেয়ে গেছেন কি র্যাপিং বক্স, এবং আপনার কুপন নাম্বারটা একটু বলেন। 366। আচ্ছা, আপনার পরিচয়টা একটু দেন সবাইকে, আমাদের সবাই কিন্তু আপনাকে লাইভে দেখতেছে। আমার নাম মোহাম্মদ ইয়ামিন মন্ডল, আমার বাড়ি গাজীপুরের 27। গাজীপুরের 27 থেকে আসছেন। আচ্ছা, আমি কিন্তু আপনার গিফট বক্সটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি এখনই, কিন্তু দিয়ে দেওয়ার আগে আমি একটু কিছু জিজ্ঞেস করতে চাই যে আপনি যখনই আমাদের এই কুপনটি নেন বা র্যাফেল ড্রতে অংশগ্রহণ করেন, তখন প্রথমে আপনার কাছে কি মনে হয়েছিল? আমার কাছে তো মনে হচ্ছে ভাই আমি পাইতাম না। কিছুই পাবেন না? না, কেন এরকম কনফিডেন্স কেন মনে হইলো? লটারিতে বহুত ধরছি ভাই। লটারি বহুত ধরছেন? আচ্ছা, এর আগে অনেক ধরছেন, কখনো পান নাই? না, আচ্ছা, যদি বলবো না, আপনি তো পেয়ে গেছেন, অলরেডি। আমি যদি বলবো, এটা লাগিয়ে দিই আপনাকে, আপনি তো পেয়ে গেছেন অলরেডি, হ্যাঁ ঠিক আছে? এবং এটা একটা গিফট। আর দ্বিতীয়ত গিফট আপনি জানেনই, গিফট সেটা হোক একটা ফুলের পাপড়ি, আর সেটা হোক একটা তাজমহল, সেটা গিফট হিসেবে স্মরণীয় থাকে। তো এই যে এই গিফটটা আপনার কাছে কতটুকু স্মরণীয় থাকবে? এইটা ভাই পাইছি, এটাই অনেক, যাই থাক। তো আপনি আমাদের দর্শকদের যদি কিছু বলতেন। আচ্ছা, আমি তো কিছু বলতে পারতেছি না, আপনি বলেন, সমস্যা নাই। আপনারা সবাই আসবেন এক্সচেঞ্জ প্রোতে। আপনি নার্ভাস হচ্ছেন? না, আচ্ছা যাক, আমি দেখতে পাচ্ছি আপনি কিন্তু কিছুটা একটু নার্ভাস ফিল করতেছেন। আচ্ছা, সমস্যা নেই, আপনি আপনি আপনার সময় নেন। আর আপনি একটু পিছনে একটু দেখেন, সবাই কিন্তু একটু অপেক্ষা করতেছে, আমরা দেরি করবো না, একটু নেক্সটে চলে যাব। আমাদের নেক্সট হচ্ছে সাত্তার ভাই। আপনি আচ্ছা ভাই। আপনি বসেন, সমস্যা নেই, বা আপনি স্থান গ্রহণ করেন। সবাই একটু পিছনে ধরেন, আমাদের ভিউয়ার্সদের, যারা যারা গিফট নিতে আসছে সবাইকে একটু ধরেন। আচ্ছা, আমি কিন্তু নেক্সট সাত্তার ভাইকে অনুরোধ করবো একটু আসতে।
এটা লাগবে না, এটা থেকে শোনা যাবে। সাত্তার ভাই কি আমাদের এখানে আছেন? মুখলেশ ভাই ডাকেন। চলে গেছে। আচ্ছা হুমায়ুন ভাই একটু প্লিজ চলে আসবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসেন আপু, একটু আসেন। আপনি কি নার্ভাস ফিল করছেন? আচ্ছা আপু হাসতে যাই, সবাই চোখ বন্ধ করেন, ক্যামেরা বন্ধ করেন, আপু হাসতে দেন। আচ্ছা যাই হোক, আসসালামু আলাইকুম। আপনার নামটা কি একটু বলবেন? জিনিয়া আপু, কোথা থেকে আসছেন? এখানে থাকেন? যমুনার আশেপাশে? যমুনায় থাকেন? আচ্ছা তাহলে আচ্ছা কালাচাঁদপুর থাকেন। তো আপু কালাচাঁদপুর থেকে আসছেন, এবং আপু আপনি একটু তাকান এদিকে। আচ্ছা আপু অনেকটাই লজ্জা পাচ্ছে ভীষণ, আমি যেটা বুঝতে পারতেছি। তো হুমায়ুন সাহেব আপনার কি হয় আপু? আচ্ছা আপনার ফ্রেন্ড হয়। তো হুমায়ুন সাহেব, তো যাই হোক আপু যেহেতু হুমায়ুন সাহেবের ফ্রেন্ড, আমার কোয়েশ্চেন ছিল হুমায়ুন সাহেবের কাছে। তো হুমায়ুন সাহেব আসতে পারেনি, কারণটা কি একটু বলবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাই হোক, হাউএভার হুমায়ুন সাহেব একজন জব করে, এবং উনি আসতে পারে, ওনার পরিবর্তিতে হুমায়ুন সাহেবের ফ্রেন্ড আসছে জিনিয়া আপু। আপু প্রথমে বলছিল যে এখানে থাকে, আমি তো ভাবছি যমুনায় তো আবার কেউ থাকে নাকি। আচ্ছা যাই হোক, আপু কালাচাঁদপুরের বাসিন্দা, এবং হুমায়ুন সাহেবের গিফটটা আমি জিনিয়া আপুকে বুঝিয়ে দিলাম। তো আপু আপনি কিছু বলতে চান হুমায়ুন সাহেবের পরিবর্তিতে? না আচ্ছা, আপু কিছু বলবে না। সো গাইস, আপনারা কেউ কিছু মনে করবেন না, আপু কিছু বলবে না। ঠিক আছে আপু, ধন্যবাদ। আচ্ছা এখন রাউন্ড হচ্ছে এয়ারপোর্টস প্রো উইনার, যারা এয়ারপোর্টস প্রে ছিলেন তাদের থেকে প্রথমে মিস ফাতেমাকে আমি অনুরোধ করবো আসার জন্য। তো আসুন। আচ্ছা মিস ফাতেমা আসলে আপনি ওনার হাজবেন্ড। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার নামটা কি ভাই একটু বলেন? মোহাম্মদ শাহরিয়ার হাসান সাজিদ। মোহাম্মদ শাহরিয়ার হাসান সাজিদ ভাই। সাজিদ ভাই কোথা থেকে আসছেন? মিরপুর 2। মিরপুর 2, একটু এদিকে তাকিয়ে বলেন। তো মিরপুর 2। আচ্ছা আপু যে আজকে একটা এয়ারপোর্টস পেয়ে গেল, এটা কি আপনি জানতেন যে আপু এরকম একটা কুপন লটারি ধরছে? অ্যাকচুয়ালি এটা আমি করে দিয়েছিলাম। আপনি করে দিয়েছিলেন? তো ভাই আমারই নিউজ ইয়েতে দেখলাম ফেসবুকে আপনাদের এরকম একটা প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করছেন। আচ্ছা, তো সেটা দেখার পরে আমিও লটারি করি। তো আপনি আপনার নামে ধরেছিলেন? জি জি, আমিও কুপন নেই এবং আমার ওয়াইফকেও নিয়ে দেই। আপনি আপনার নামে নিছেন, প্লাস আপনি জি, জি। চিন্তা করছেন যে আপনার নামে এটা না আসে তো আপনার ওয়াইফের নামে এটা আসবে, তো আপনি এখানেও ওইটা করছেন। তো যাই হোক, এই আমাদের এইটা ছিল তো সবার জন্যই। জি জি। তো প্রথমে যখন আপনি আমাদের এই ক্যাম্পেইনটা দেখেন, দেখার পর আপনার কাছে কি মনে হয়েছিল, যেটা আসলে কতটা রিয়েল বা কতটা ফেক, কেমন মনে হয়েছিল আপনার কাছে? অ্যাকচুয়ালি এটা তো টোটালি নির্ভর করে হলো ভাগ্যের উপর, যে পাবো কি পাবো না। না না, ওটা তো ঠিক আছে, জি, সেটা তারপরেও, আমি, আমার প্রশ্নটা ছিল যে আমরা যে কনসেপ্টটা নিয়ে আসছি, জি জি যে ফেসবুকের মাধ্যমে এবং ইউটিউবের মাধ্যমে জাস্ট সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে ফ্রিতে ফোন পাওয়া যাবে, জি জি। এটা যখন প্রথমে মাথায় আসে এই জিনিস, এইটা শুনলে তখন আপনার কাছে কি মনে হয়, আসলে এই মানুষ দিবে না দিবে না? না, আমার মনে হয়েছে দিবে। আপনার কাছে মনে হয়েছিল দিবে? দিবে, কারণ আচ্ছা, এত ফেসবুকে এরকম লাইভ এত কিছু কেউ ফেক হবে না, এটা আশা করি। সেই কিন্তু বিশ্বাসে আর কি আমি অনেকে কুপনটা তো নিয়েছিলাম। এরকম করে, স্ক্যাম অনেকে করে। করে, বাট আপনাদের যখন আমি ফেসবুক প্রোফাইল দেখেছি তখন আপনাদের উপর আমাদের বিশ্বাসটা বেড়ে গেছে। যখন দেখলাম যমুনা ফিউচার পার্কে আপনাদের 3টা না 4টা শপ আছে, তো তখন মনে হয়েছে যে না, এটা ফেক হবে না। তো আমি লটারি কুপনটা করি, যদি আচ্ছা। কপালে থাকে আর যাক, কি। তা আপনি আর সত্যি বলতে এটা আমার জন্য, মানে আমার তৃতীয়, এর আগে আমি 2টা পেয়েছি অন্য জায়গা থেকে, অন্য প্রতিষ্ঠান but থেকে। আমার ওয়াইফের জন্য এটা ফার্স্ট টাইম। আচ্ছা যাক, তো ফাতেমা আপু আপনাকে অনেকটাই কংগ্রাচুলেশনস, এবং আপনার পরিবর্তিতে আপনার গিফটটি আমরা আপনার হাজবেন্ডকে আজকে বুঝিয়ে দিচ্ছি। এবং ভাই অনেকটাই ধন্যবাদ, এবং আপনাদের অনেক অসংখ্য ধন্যবাদ। আপনার আসার পর অনেকক্ষণ দীর্ঘ জি, জি, সময় অপেক্ষা করতে হয়েছে, এর জন্য সরি আমি বলে দিচ্ছি আগেই, এবং অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা কি চান নেক্সট এরকম আরো ক্যাম্পেইন আমরা করি? হ্যাঁ, এরকম করলে তো আমাদের জন্য ভালো হয়। দোয়া করি আপনারাও আরো সামনের দিক এগিয়ে যান এবং আরো এরকম নতুন নতুন ক্যাম্পেইন নিয়ে যদি আসুন। এরকম কোনো ক্যাম্পেইন করে অবশ্যই কি আপনাকে পাশে সাপোর্ট থাকবেন, সাপোর্টিভ হিসেবে, নাকি জাস্ট লটারি ধরে? না 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 না, আমি দর্শক আপনাদের ভিউয়ার্সদের বলবো যে আপনারা এক্সচেঞ্জ প্রোর সাথে থাকেন এবং আলামিন ভাই, না কিনলেও একবার হলে তাদের সবটা ঘুরে দেখে যান, তারপরে ডিসিশন নেন যে ফোন কিনবেন না, কোনটা দরকার সেটা কিনবেন কি কিনবেন না, পরে সেটা নিজেরাই বুঝতে পারবেন আর কি। আর ভাইরা খুবই হেল্পফুল এবং খুবই ভালো, তো আপনারা আসবেন। ধন্যবাদ ভাই, Thank you, ধন্যবাদ ভাই। আপনার মূল্যবান সময়টি দেওয়ার জন্য। জি, জি। আমি এখন ডাকবো মিস সুমাইয়াকে। সো মিস সুমাইয়া কি আছে এখানে? এয়ারপোর্টস উইনার
সরি সাইমন, সরি, দুঃখিত 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 আমার প্রোনাউন্সিয়েশনের জন্য এখানে আমি একটু মিস্টেক করে ফেলেছি। আমি ডাকবো সাইমন ভাইকে। আর সাইমন ভাই একটু অনেকটাই প্রথম থেকে এক্সাইটেড ছিল এবং অনেকটাই ভাই হয়তোবা আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনার অনেকটাই সময় নিয়ে আপনি অপেক্ষা করেছেন এবং আজকে ফাইনালি যেহেতু আপনি যখন এই টোকেনটা নিয়েছিলেন, লাইক মনে আছে এক্স্যাক্টলি কবে লটারিটার জন্য আপনি অ্যাপ্লাই করেছিলেন? এটা মূলত আমি না, আমার ছোট ভাই। জোরে বললেন। এটা ছোট ভাই করছে আর কি। আপনার ছোট ভাই? হ্যাঁ ছোট ভাই। তো আমি মূলত ব্যাপারটা জানতাম না। তো আজকে সকালে 7টা বাজে আর কি ফোন দিছে যে প্রাইসটা নিয়ে আসতে হবে, এই জন্য আর কি আমার আসতে হয়েছে। আচ্ছা, আপনি সাইমন ভাইয়ের পরিবর্তিতে আপনি আসছেন। তো যাই হোক, উনি হচ্ছে সাইমন ভাইয়ের বড় ভাই। তো আর আমার প্রশ্ন ছিল সাইমন ভাইয়ের কাছে, কিন্তু সাইমন ভাই নাই। তো তারপর আমি বড় ভাইকে দুটো প্রশ্ন করি, যদি কিছু মনে না করেন। আচ্ছা ভাই, আমাদের যে এইরকম একটা মানে কনসেপ্টের মাধ্যমে আমরা তো মানে ফোন কিনলেও ফোন ফ্রি, না কিনলেও ফোন ফ্রি দিচ্ছি। তো এরকম চিন্তা ভাবনা আমরা যদি মানে বাংলাদেশের মানুষ যদি আরো রাখে, তাহলে কিন্তু কিছু সংখ্যক মানুষের স্বপ্ন পূরণ হবে। এটা কি আপনার মনে হয় এরকম কিছু? এটা একটা ভালো উদ্যোগ। হ্যাঁ, আপনারা যেটা করতেছেন সেটা একটা ভালো আর কি অনেকের ক্ষেত্রে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। তাহলে আমি আর বেশি সময় নেব না। এই যে এটা হচ্ছে সাইমন ভাইয়ের গিফট, এয়ারপোর্টস প্রো। আপনারা যারা যারা দেখতেছেন হয়তোবা অনেকে ভাবতেছেন যে আমি কেন পেলাম না, আমি কেন ওনার জায়গায় থাকলাম না। আসলে নেক্সট টাইম চাইলে আপনারাও পারবেন অবশ্যই, যদি আপনারা আমাদের পেজে সবসময় যুক্ত থাকেন এবং অ্যাক্টিভ থাকেন। ভাইয়া আপনার গিফট একটু বুঝে নেন। থ্যাংক ইউ ভাই। ধন্যবাদ ভাইয়া, সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আচ্ছা তাহলে আমি তৃতীয় থার্ড আসছেন আমাদের তৌহিদুল ভাই। তৌহিদুল ভাই প্লিজ চলে আসবেন। আর যারা যারা আমাদের লাইভটা একটু দেখতেছেন, যারা যারা লাইভে আছেন, অবশ্যই কিন্তু তারা লাইভটা একটু শেয়ার করে দিবেন। অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমার নাম মহিম হোসেন, আমি আমার মেজোয়ের পক্ষ থেকে আর কি। আচ্ছা, আপনি মেজুবের পক্ষ থেকে, বুঝলাম না গিফট নেওয়ার জন্য অরিজিনাল মানুষ পাই না কেন? আমি সবাইকে তো দিচ্ছি গিফট, অরিজিনাল দিচ্ছি। তো যাই হোক, আসলে আমি আমার ফ্যামিলির 7টা আইডি থেকে আমি নিজে আপনাদের একটু কুপন সংগ্রহ করেছি। 7টা আইডি থেকে অ্যাপ্লাই করছেন? জি। ওয়াও। সেখান থেকে আমার মেজো ভাই তৌহিদুল ইসলাম সে উইন হয়েছে একটা এয়ারফোর্স প্রো। আচ্ছা, আপনার মেজু ভাই তৌহিদুল ইসলাম, উনি একটা, আপনি কি টোকেন? জি, আমি লটারি টোকেন নিছি। আপনার কি মনে কখন এক্স্যাক্টলি মনে আছে কখন আপনি এই আসলে আমার ডেটটা তো মনে নাই, কিন্তু আনুমানিক রাফলি সময়টা 1.5 মাসের কাছাকাছি বা 1 মাসের কাছাকাছি। আচ্ছা তাহলে আমি আপনাকে তৌহিদুল ভাই না, আপনার যেহেতু আপনি আমাদের কুপন নিয়েছিলেন, আমি আপনার কাছে প্রশ্নটা রাখি, একটু এদিকে তাকান। সেটা হচ্ছে যখন আপনি কুপনটা নিয়েছেন এবং যত দিন যেত, ঠিক আছে, যে কবে সেই দিনটা আসবে, কবে আমার নামটা আসবে, এরকমটা কি কখনো লেগেছিল? আচ্ছা ভাই, আমার একটা কনফিডেন্স ছিল যে যেহেতু আমি 7টা আইডি থেকে আমি আপনাদের কুপন সংগ্রহ করেছি, আমার একটা কনফিডেন্স ছিল যে আমাদের ভিতরে একজন তো পাবে, কিছু না কিছু তো একজন একটা পাবে। তো ইনশাআল্লাহ আমি পেয়ে গেছি। আপনার কি কোনো আইডিয়া আছে যে কতজন মানুষকে পিছনে ফেলে? মেবি লাখ হইতে পারে হয়তো। না, লাখ খানিক এত হবে না। আপনি একটু উকি উকি দিয়ে পিছনে তাকিয়ে দেখতে পারবেন, যে দেখেন কত টোকেন। হ্যাঁ হ্যাঁ, টোকেনগুলো এখনো রয়েছে। জি। তো এই সবার থেকে আলাদাভাবে আপনাদের একটা টোকেন আসছে। তো যাই হোক, ধন্যবাদ আপনার সময়টা দেওয়ার জন্য। এবং এই যে আপনার এয়ারপোর্টস প্রো, এটা আপনার মানে তৌহিদুল ভাইয়েরটা আমি বা ওনার ভাইকে আমি বুঝিয়ে দিলাম। তো ভাই ধন্যবাদ আপনার মূল্যবান সময়টা দেওয়ার জন্য। এবং যদি আমাদের দর্শকদের কিছু বলতে চান যে আমাদের আসলে এক্সচেঞ্জ প্রো প্রতিষ্ঠানটার ব্যাপারে আপনাদের কাছে কেমন মনে হয়? আমি যখন প্রথমে ভাবছি যে এটা একটা স্ক্যাম হইতে পারে, কিন্তু এখন আমি বর্তমানে আমি লাইভ নিজেই আমি দেখতেছি এটা মানে সত্যি একটা প্রমাণ। তো আমি এক্সচেঞ্জ প্রোকে আমি অবশ্যই ধন্যবাদ জানাই এবং ভাইকেও আমি ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ ভাইয়া, ধন্যবাদ। জি ভাইয়া। সো গাইস, সময় কিন্তু চলে আসছে। আচ্ছা, সাত্তার ভাই আসছে। আচ্ছা সাত্তার ভাই প্লিজ চলে আসুন। সাত্তার সাহেবের জন্য হচ্ছে যে গিফট র্যাপিং বক্স। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, স্বাগতম আপনাকে এক্সচেঞ্জ প্রোতে। ভাই ভাই আপনি কি সাত্তার সাহেব? আচ্ছা, আপনার ছোট ভাই। আপনি আপনার ছোট ভাইয়ের পরিবর্তিতে আপনি আসছেন। তো আপনার ছোট ভাই তো পেয়ে গেছে আমাদের এক্সচেঞ্জ প্রো থেকে একটি গিফট র্যাপিং বক্স। এই যে এটা আমি সাত্তার ভাইয়ের পরিবর্তিতে সাত্তার ভাইয়ের ভাইকে তার গিফটটা তাকে বুঝিয়ে দিচ্ছি। সো ভাই গিফটটা একটু বুঝে নেন। এবং গিফটটা পেয়ে আপনার ভাইয়ের পরিবর্তে আপনার কাছে কতটুকু ভালো লাগতেছে? অবশ্যই আনন্দিত মানে করতেছি। আর আমি আপনাদের এই জায়গায় অনেকগুলো করছি, তো আমি সবগুলো কুপনই করছি আপনার ঈদের আগে, রমজানের মাঝামাঝি। আচ্ছা, তো একটা মজার বিষয় হচ্ছে কি, এই কুপনটা যেটা ছোট ভাইয়ের, এটা আমি আপনাদের যে লাস্ট 12টা পর্যন্ত টাইম ছিল যেদিন, তার আগের দিনে আমি এটা করছিলাম। আচ্ছা আচ্ছা, এটা আমার কাছে খুব ভালো লাগছে যে সবগুলো না পাইলেও এটা পাইছি। যাক, তো দোয়া রাখবেন অবশ্যই। তাহলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান।
এই আর কি বললাম যে সবাই ভাইয়াদের ইয়েতে সবসময় থাকবেন, পেজে থাকবেন। আচ্ছা আমরা যদি ভাইদের নেক্সটে একটা 15 প্রো ম্যাক্স দেই বা 15 প্রো দেই, তাহলে ওইটাতে অংশগ্রহণ করবেন? অবশ্যই করবো, এটা তো আরো ভালো। তো অতএব সবাইকে একটু বলে দেন, জোরে বলে দেন যে লাইভটা একটু শেয়ার করে দিতে। অবশ্যই আপনারা সবাই ভাইয়াদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই পাশে থাকবেন। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, ধন্যবাদ। সালাম আলাইকুম। সো আমার কিন্তু আর নাম ঘোষণা করা লাগবে না যে 15টা কে পেয়েছে, 15টা কাকে দেব সেটা আপনারা সবাই জানেন। আর আপনারা একটু সবাই একত্রিতভাবে থাকলে আমার জন্য সুবিধা হয় কথা বলতে। সো প্লিজ আপনি একটু চলে যান, ফ্রেমে আসেন। আর আচ্ছা, তো প্রথমে কিন্তু আমি আমাদের যে 15-এর উইনার তাদেরকে সবাই তার পুরো ফ্যামিলি আসছে, সবাই একটু দেখান, তাদের পুরো ফ্যামিলিটাকে একটু দেখান ভাই, একটু তার ফ্যামিলিটাকে একটু দেখান। তো আমি প্রথমেই কিন্তু আপনাদেরকে বলছি না, সবাইকে না, আমি প্রথমে একটু আমি ওনার বাবার সাথে একটু কথা বলবো। তো আঙ্কেল, আপনি যদি কিছু মনে না করেন প্লিজ চলে আসেন। আসসালামু আলাইকুম। তো আমি আপনাদের সবার সাথে পরিচয় করে দিই, আপনি একটু পাশে আসুন, এইখানে আসুন। উনি হচ্ছেন আমাদের আইফোন 15 উইনারের বাবা। তো মূলত ওনার ছেলে থাকেন দেশের বাইরে এবং উনি সপরিবারে আসছে আজকে আমাদের কাছে ওনার ছেলের গিফটটা বুঝে নিতে। তো আমি আসলে আজকে একটু তার সাথে কিছু প্রশ্ন রাখবো এবং তার কাছ থেকে জানতে চাই যে অ্যাজ এ বাবা হিসাবে আজকে ওনার কাছে কেমন লাগতেছে এবং ওনার ছেলে একটি মাত্র জাস্ট লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে একটা ফোন পেয়ে গেছে এবং এই ফোনটা ওনার কাছে কতটুকু মানে রাখে। তো আমি একটু আগে মাইক বিলি খুলে নিই বিকজ ওনার কথাটা স্পষ্ট বোঝানোর জন্য। তো আঙ্কেল, আপনি একটু শুরুতে আপনার নামটা একটু বলবেন এবং কোথা থেকে আসছেন, আপনার পরিচয় আমি একটু দেন। দক্ষিণ কেরানীগঞ্জের থেকে আসছি, আচ্ছা হাসনাবাদ গ্রাম থেকে। আচ্ছা আমি একজন ব্যবসায়ী, ফার্নিচার ব্যবসায়ী। আচ্ছা। আমার ছেলে দুবাই প্রবাসী। অনেকে তো বলে আঙ্কেল, অনেকে তো বলে যে আসলে আমি দেখেছি যে অনেকে বলে যে ফোনটা পেলো তো পেলো, শেষ পর্যন্ত একজন দুবাই প্রবাসী পেলো যার নাকি কেনার সক্ষমতা আছে, যার নাকি দুবাই নাকি টাকা ওর এরকম। আপনার বিষয়টা একটু আপনি একটু ক্লিয়ার করবেন। এটা আপনারা সবাই ধরবেন, গ্রাহক আছেন যারা সবাই ধরবেন, এবং কি এখানে বাউতাবাজি না, আমি প্রথম মনে করছি বাউতাবাজি, তবে না আইসা দেখি যে না শিওর এটা দেয় এবং তাদের এটা ঠিক আছে এবং ভালো। আপনারা সবাই লাইক করবেন, শেয়ার করবেন। তো আপনার ছেলে যে আজকে একটি 1,50,000 টাকা দামের একটা ফোন গিফট পেয়ে গেছে, জি, ঠিক আছে, তো এই ফোনটা আসলে আপনি যদি শুনেন যে আপনার ছেলে কিনে নিয়ে আসছে তখন আপনার কাছে কেমন লাগতো? এটা ভালো লাগতো। আর আজকে যে ফ্রিতে পেয়ে গেল, খুব খুশি আছি আমি। খুশি আছেন? জি, মালিক। আচ্ছা, তা আপনার সাথে আপনার ফ্যামিলিতে তো আরো কয়েকজন সবাই আসছে, আমি তো জি। সবাইকে একটু বলবো সবাই একটু আসেন। সো আপনারা সবাই কি হন? আপনি ওনার ছোট ভাই, আপনি কাজিন হন, আপনি চাচাতো ভাই। আসসালামু আলাইকুম। আপনার নামটা কি একটু বলেন? রোকেয়া বেগম। আপনি কি হন ওনার? উনি হচ্ছে ওনার আম্মা। তো ওনারা হচ্ছে যে আমাদের আইফোন 15 উইনারের পরিবার এবং ওনারা কিন্তু আইফোন 15 নিতে আসছে যেহেতু ওনার ছেলে বিদেশ থাকে বা ওনার ভাই বিদেশ থাকে। তো আজকে এই ফোনটা আপনার ভাই তো জিতছে, ফোনটা বাসায় নিয়ে কি আপনি ইউজ করবেন? জি, আমরা ইউজ করে দেব। আপনি ইউজ করবেন? জি। আপনার ভাইকে দিবেন না? ভাই আসলে উনি চালাবে। ভাই আসলে উনি চালাবে। তো তো ভাই আসা পর্যন্ত কি ফোনটা ইউজ করবেন নাকি রেখে দিবেন? জি, আমি ইউজ করব। আপনি ইউজ করবেন। আচ্ছা, তো আপনি আপনার ভাইয়ের পরিবর্তে এই আপনার ভাইকে যে বুদ্ধিটা কি আপনি দিছিলেন? জি, আমার আইডি থেকে দিয়েছিলাম। আমি আপনাদের আইডিতে আপনারা অনেক দিন ধরে যাবত আপনাদের আইডিতে দেখাশোনা করতেছিলাম। তো এক পর্যায়ে আমি দেখলাম যে আমার একটা কপিন ছিল অ্যালেক্স সাইড। তো আচ্ছা। আমি আপনাদের করছিলাম, তো আমি পেয়ে নেই। আমার ভাইয়াকে বলছিলেন যে ভাইয়া আপনি দেখেন যদি পান তাহলে অনেক ভালো হবে। তো ভাইয়া বললো জি আচ্ছা দেখি, যদি হয় তাহলে ভালো হবে। তো ভাইয়া দেখা আপনার সব কিছু করে দিছে। তো একদিন রাত্রে আমাকে ফোন দেওয়া বলে যে আমি পাইছি, যে আলহামদুলিল্লাহ তো পাইছি। আপনার ভাই যখন রাত্রে ফোন দিয়ে বলছে যে পাইছে, তো তখন আপনার কাছে কি বিশ্বাস হয়েছিল? প্রথমত ভাইয়া বিশ্বাস হয় নাই। তারপরে যেরকম আমি নাটোরে ছিলাম, কাজে ছিলাম, আচ্ছা। রঙের কাজ করি। তো ওখান থেকে আইসা আমি দেখছি আপনার লাইফ, যে আপনাদের লাইফে আমি রেগুলারই থাকি। তো ভাইয়াটা শুই না আপনার পরে আপনাদের লাইফ দেখা তার বিশ্বাস করছি যে না আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে আইফোন যে পেয়ে যাচ্ছেন, যে আসলে অনেকে কিন্তু বলে থাকে যে আইফোন চালানোটা আমার স্বপ্ন বা এরকম কোনো কিছু। জি এর আগেও কি আপনি কি এরকম কোনো স্বপ্ন ছিল আপনার? জি, এরকম হয়তো আমরা মধ্যবিত্ত ফ্যামিলির, তো আমাদের এরকম কোনো স্বপ্ন নেই।
তারপর আলহামদুলিল্লাহ পাইছে, এটা অনেক ভালো একটা ব্যাপার। তা আপনি যেটা বললেন যে ভাই স্বপ্ন কিন্তু সবচেয়ে বেশি থাকে জি। তাদেরই যারা মধ্যবিত্ত ফ্যামিলি জি এবং যারা ন্যূনতম ফ্যামিলি, তাদেরই স্বপ্ন থাকে। যারা হাই এন্ড লাইফ লিড করে তাদের কোনো স্বপ্ন থাকে না, তাদের ওটা থাকে শখ। জি আপনার মতন আমার মতন সাধারণত আমরা যারা আছি সবার জন্য এটা একটা স্বপ্ন যে আমি একটা ব্র্যান্ড নিউ আইফোন চালাবো, তাও সবচেয়ে লেটেস্ট সিরিজের। তো আপনি মনে করেন যেটা আপনার একটা স্বপ্ন পূরণ হতে চলতেছে, ঠিক আছে? তো এই স্বপ্নটা পূরণ হলে আপনি কতটুকু আমাদের পাশে থাকবেন আর কতটুকু আমাদের জন্য যেটা সত্য সেটা আপনি বলবেন? ইনশাল্লাহ আমি আপনাদের পাশে অনেক আপনাদের পাশে থাকবো। আপনাদের সবসময় আমি আপনাদের ভিডিও দেখি, তো ইনশাল্লাহ আগামীতে আমি থাকবো। আর সবাইকে বলে দিব যে আপনাদের মানে পেজে সবাই থাকে আপনাদের পাশে। যাক, তো আমি সরাসরি চলে যাবো ভাইয়ের আম্মুর কাছে। আম্মা, আপনি আমাদের জন্য একটু দোয়া করে দিবেন। দোয়া করবেন তো? এবং আঙ্কেল, আপনি কি মনে কি কিছু কিছু আছে, কিছু বলবেন? আচ্ছা, তাহলে ওনার সাথে যারা ওনার কাজিনরা আসছে, তো আমি ওনাদের সাথে একটু কথা বলি। আচ্ছা ভাইয়া, আজকে তো আপনার কাজিন যে একটা আইফোন 15 একেবারে ফ্রিতে পেয়ে যাচ্ছে, সেটা মানে আপনারাও জানেন যে উনি কিসের মাধ্যমে এবং কিভাবে ফোনটা ফ্রিতে পেয়ে যাচ্ছে। তো আপনার কাছে কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে, এটা ভালো লাগারই একটা কথা। ফার্স্ট অফ অল এগুলা হয়তো আমি লাইফে যা দেখেছি সবই মনে হচ্ছে যে ফেক, জাস্ট এগুলো একটা স্ক্রিপ্টেড থাকে। তো এখনো হয়তো আমার মতো অনেক মানুষ দেখতেছে যারা ভাবতেছে যে এটা স্ক্রিপ্টেডই। তো আমরা ভাইছি আমরা যে জিনিসটা রিয়েলাইজ করতে পারতেছি যে হ্যাঁ এটা সত্যি। তো থ্যাঙ্কস টু। ধন্যবাদ। তাহলে আপনি একটু আপনার পরিচয়টা বলে দেন, আপনার নামটা বলেন। জি, আমার নাম হিমেল। হিমেল ভাই, তো আপনারা কিন্তু ভিউয়ার্স অনেকেই কিন্তু ভাবে যে এটা আসলে স্ক্রিপ্টেড থাকে, যেটা সত্য কথা উনি বলছে, যেটা অনেকেই বলে স্ক্রিপ্টেড থাকে সামথিং লাইক দ্যাট, যে কেউ কারোর পরিচিতকে ডাইকাই না গিফট দিয়ে দেখায় যে যেরকম গিফট দিয়ে দেয়। কিন্তু আমাদেরটা কিন্তু এটা 100% ট্রু, এবং সেটা আসলে আমি নিজে না, আপনারা যারা হয়তো আজকে লাইভটা দেখতেছেন এবং আশেপাশে যারা দেখবে, এবং ওনাদেরকে সবাই চিনে, ওনারা যেখানে থাকেন, ওনার ফ্যামিলি, এবং অবশ্যই আপনারাও কিন্তু জানেন যে আমাদের এই ক্যাম্পেইনটা নিয়ে কিন্তু বিশেষ সময় কাটাইছি আমরা অনেকটাই। তো আচ্ছা ভাই, আমি আপনার কাছে ছোট প্রশ্ন রাখবো যে আজকে যদি আপনি ওই ওনার জায়গায় আজকে আপনি থাকতেন, তাহলে আপনার কাছে কেমন লাগতো? অবশ্যই আমার কাছে অনেক ভালো লাগতো, কারণ 15 নিউ ইয়ার সিরিজ লঞ্চ হয়েছে। অবশ্যই আমি একটা ফোন ইউজ করি, তো এটা আমার কেনার অনেক আগ্রহ। তো নেক্সট টাইম কেনার ইচ্ছা আছে। তো নেক্সট টাইম যদি এরকম একটা 15 এরকম কাইন্ড অফ প্রোগ্রামে আপনি অংশগ্রহণ করেন, যদি আপনি পেয়ে যান, অবশ্যই আমার অনেক ভালো লাগবে। তো যাক, তো সবাই আপনারা কি সবসময় আমাদের পাশে থাকবেন, আমাদের পেজ? কারণ আমরা মূলত আমাদের চাহিদা একটাই, যে আমরা চাই আপনারা সবাই আমাদের ফেসবুকের যে পেজ রয়েছে বা ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটাকে সবসময় একটু সাপোর্ট করবেন। তো আমি এখন একটু শিমুল ভাইকে একটু আমন্ত্রণ করবো। শিমুল ভাই, একটু প্লিজ চলে আসেন এবং ওনাদের গিফটটা একটু ওনাদেরকে একটু বুঝিয়ে দিবেন। সো আমাদের মাঝে কিন্তু শিমুল ভাই চলে আসছে। তো শিমুল ভাই, আপনি যে প্রকৃত ওনার নাম, তাকে একটু কিছু বলবেন? যে প্রকৃত ওনার নাম হচ্ছে মোহাম্মদ সাইফুল ইসলাম। মোহাম্মদ সাইফুল ইসলাম, দুবাই প্রবাসী। দুবাই প্রবাসী। তো উনি আচ্ছা, আমি একটা জিনিস একটু প্রবাসীরা অনেক কষ্ট করে, জানেন তো আপনি, আমি এই জিনিসটা একটু ওই আঙ্কেলের কাছে বা ভাইয়ের কাছে জানবো। শিমুল ভাই, আচ্ছা আপনার ভাই তো দুবাই থাকে, তো উনি দুবাই কি কাজ করে একটু বলবেন? উনি দুবাই আপনার রেস্টুরেন্টে জব করে। রেস্টুরেন্টে জব করে। জি এবং উনি দুবাই আজকে কত বছর ধরে? জি বিগত 2 বছর ধরে। 2 বছর ধরে। তো উনি 2 বছর এরকম আপনাদের জন্য কোনো মোবাইল ফোন বা এরকম কোনো কিছু পাঠিয়েছিল? জি আমার আম্মুর জন্য একটা ফোন করছি। আপনার আম্মুর জন্য পাঠিয়েছিল, তো আজকে আপনার জন্য ফোন ভাই দিয়ে দিল। জি আচ্ছা যাক, শিমুল ভাই এবার একটু বলেন দুবাই প্রবাসীর কষ্টের বিষয়টা আপনি একটু তুলে ধরেন। আপনি বলেন। না, আপনি বলেন। তো আপনারা তো জানেন যে যারা প্রবাসী মানেই কিন্তু অনেকটাই আত্মত্যাগ। কারণ যারা প্রবাসে থাকে তারা কিন্তু তাদের লাইফটাই স্যাক্রিফাইসে থাকে, এবং ওনারা কিন্তু মানে মানুষ বলে যে বিদেশ থাকে মানে অনেক আরামে থাকে, কিন্তু আসলে কিন্তু এটা অতটা সত্য না। বিদেশ মানেই, প্রবাস মানেই অনেকটাই কষ্ট। না বাবা মা দেখে, না ভাই দেখে, না বোন দেখে, শুধু সেখানে কাজ আর কাজ। তো আজকেই এরকম একটি প্রবাসী পরিবারদের পাশে আমরা আসতে পেরেছি, এর জন্য আমাদেরও অনেক ভালো লাগতেছে। এবং শিমুল ভাই, গিফটটা আপনি একটু বুঝিয়ে দেন। হ্যাঁ, তো ওনার বাবার কাছে বুঝিয়ে দেন। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আইফোন 15 উইনারের বাবার হাতে কিন্তু গিফটটা বুঝিয়ে দেওয়া হচ্ছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন ওনারা সব পরিবারে চলে আসছে আমাদের কাছে গিফট নেওয়ার জন্য, এবং ওনাদের গিফটটা ওনাকে বুঝিয়ে দিচ্ছি। এবং আপনারা সবাই আমাদের এই ভিডিওটা শেয়ার করবেন, সবাই আমাদের পেজের পাশে থাকবেন। এবং শিমুল ভাই, আমাদের নেক্সট ক্যাম্পেইন যেটা আমরা করব সেটা আপনারা জানেন, আমরা কিন্তু এরকম একটা আলট্রা অর্ডিনারি কনসেপ্ট নিয়ে আসবো। আমাদের নেক্সট ক্যাম্পেইনে কিন্তু আরও বিশেষ চমক থাকছে, সেটাতে থাকতে পারে আইফোন 15 প্রো ম্যাক্স,
সেটাতে থাকবে আরও 15 প্রো বা 14 প্রো ম্যাক্সও থাকবে, এর থেকে বিগার রেঞ্জে থাকবে। তো আঙ্কেল আপনি আর কিছু বলতে চান? ফোনটা তো উনি বুঝিয়ে পাইছে কেমন। আপনি যে ফোনটা বুঝে পেয়েছেন সেটা একটু সবার সামনে বলেন। আমি পেয়েছি, ফোন বুঝে পাইছি, ভালো লাগতেছে। এবং আপনি যে আঙ্কেল আপনার যে আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 4 ছেলে। 4 ছেলে। আপনার ছেলে মেয়েদেরকে মানুষ করছেন কিভাবে, মানে মানুষ করতে আপনার কাছে কতটা কষ্ট লাগছে বা কতটা মানে নিজের মনের কথাটা একটু তুলে ধরেন। আচ্ছা যাক, আঙ্কেল একটু অনেকটাই ইমোশনাল হয়ে গেছে, যে আমি চাচ্ছি না যে আঙ্কেলের ওই বিষয়টা আঙ্কেল আপনি দোয়া করেন তো আপনার ছেলের জন্য। জি আমি তো যাক, আপনার ছেলে এখন লাইভে আছে, আপনি যদি কিছু বলতে চান আপনার ছেলেকে, উনি কি আপনি দেখতেছে, আপনার ছেলেকে একটু কিছু বলেন। আমি বাজান পাইছি, আমার আইফোন আমার হাতে পাইছি, তাদের বুঝে গেছি। আর এত দূরে থাকে আপনার ছেলে, কষ্ট তো লাগে এই বিষয়গুলো। যাক আঙ্কেল, সো ভাইয়া আপনি আপনি দেখতে পেলেন কিন্তু আপনার গিফটটা আপনার বাবাকে বুঝিয়ে দিয়েছেন, এবং আবার আপনার বাবা অনেকটাই আসলে উনি ইমোশনাল হয়ে গেছে, এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে পিছনে আন্টিও আছে, সবাই একটু ফিল করতেছে। সো অতএব আমরা গিফটটা বুঝিয়ে দিয়েছি, এটা আপনি দেখতে পেলেন। সো সবাই কিন্তু আচ্ছা সাইফুল ভাই একটু যদি থাকেন, একটু আমাদের পেজে একটু জয়েন হবেন লাইভে, অবশ্যই লাইভে আসবেন। আচ্ছা সাইফুল ভাইকে হোয়াটসঅ্যাপে কল দেওয়া যায় না শিমুল ভাই? আচ্ছা সাইফুল ভাই আমি আপনাকে একটু বলবো, ভাই যদি আপনি লাইভ থাকেন তো অবশ্যই আপনি আমাদের লাইভটা একটু জয়েন করবেন, অবশ্যই লাইভে জয়েন করেন, ভিডিওতে আসেন প্লিজ, একটু ভিডিওতে আসেন। আমাদের এখানে আপনার আব্বু আম্মু এবং আপনার ভাই, আপনার কাজিন, সবাই চলে আসছে, এবং আপনার আব্বুর হাতে কিন্তু আমরা গিফটটা বুঝিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তো ভাই শিমুল ভাই, তো আমি চাচ্ছিলাম যে একটু শিমুল ভাই আপনি একটু ফোনটা একটু খুলে একটু আপনি একটু বুঝিয়ে দেন। তো আমাদের স্বপন খান যে উনি হচ্ছেন আমাদের ম্যানেজিং ডিরেক্টর এবং আমাদের এক্সচেঞ্জ প্রোর সম্পূর্ণ ডিসিশন মেকার। তো স্বপন খান এখানে রাখেন প্লিজ। আঙ্কেল দাঁড়ান, আন্টি আপনি আসেন, ভাইয়া আসেন। আর সাইফুল ভাই যদি একটু লাইভে থাকেন অবশ্যই আমাদের সাথে লাইভে জয়েন করবেন প্লিজ। তো আপনাদের সামনে কিন্তু আইফোন 15-এর আনবক্সিং হচ্ছে, এবং আইফোন 15 আনবক্সিং করতে চলেছে আমাদের উইনারের বাবা। ওয়াও গাইস, সবাই একটু তালি দিবেন, সবাই একটু ক্ল্যাপ দেন, তালি দেন, সবাই তালি দেন। উঠান 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 উঠান, দেখান একটু ক্যামেরার দিকে, দেখান আঙ্কেল। সো দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু আইফোন 15 এবং খুব চমৎকার একটি কালার এবং ব্র্যান্ড নিউ আইফোন 15 আমাদের এক্সচেঞ্জ প্রো থেকে আমাদের উইনারকে আমরা বুঝিয়ে দিলাম। আপনার কার আপনি 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 এটা দিয়ে দেন, সিম নাম্বারটা। হ্যাঁ সিম দেন। সো ভিউয়ার্স আপনারা যারা দেখতেছেন বা দেখতে পাচ্ছেন যে ওনাদের ইতিমধ্যে কিন্তু ওনার ফোনটা আনবক্সিং করা হয়ে গেছে, এবং ওনাদের ফোনটাকে ওনাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। এবং সাইফুল ভাই আপনি যদি লাইভে থেকে থাকেন আপনাকে আমরা এখন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার জন্য চেষ্টা করছি, অবশ্যই আপনি একটু হোয়াটসঅ্যাপে ফোনটা ধরবেন এবং আমাদের সাথে একটু সময় দিয়ে কথা বলবেন প্লিজ। ভাইয়া
স্বপন ভাই সিম কার্ডটা একটু নেন, ওর ফোনটা তাহলে আমি ফোন দিই। সাইফুল ইসলাম ভাই, সাইফুল ভাই কল দিয়ে দিয়েছে। সো এই যে সাইফুল ভাই আমাদের লাইভে চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম। সাইফুল ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমরা অনেকটাই খুশি যে আপনার গিফটটা আপনার ফ্যামিলির সবাইকে আমরা বুঝিয়ে দিতে পারছি। আচ্ছা, তো আমরা চলি, আপনার বাবার সাথে আপনি একটু কথা বলেন। এই যে আপনার বাবা আমার সামনে আছেন। আচ্ছা সাইফুল ভাই, আপনি সাইফুল ভাইকে একটু বলে দেন গিফটটা বুঝে পাইছেন, বলে দেন আপনি কতটা খুশি আছেন ভাই, একটু বলেন। যাক, জি ভাই ধন্যবাদ। তো সাইফুল ভাই আপনি চাইলে আপনার বাবার সাথে কথা বলতে পারেন, এবং এখানে আপনার ছোট ভাই আছে, সবাই আছে, আপনার আম্মাও আছে এখানে। সো ভিউয়ার্স, আপনারা কিন্তু সরাসরি দেখে ফেললেন যে সাইফুল ভাইয়ের সাথে আমাদের সাথে কথোপকথন হলো, এবং সাইফুল ভাইয়ের গিফটটা সাইফুল ভাই পরিবারকে বুঝিয়ে দিয়েছে, এবং সাইফুল ভাই বুঝে পেয়েছে। আর সাইফুল ভাই আপনি যদি পারেন আমাদের সাথে লাইভে একটু জয়েন করেন, ফেসবুকে লাইভে একটু জয়েন করেন। আচ্ছা আমি ট্রাই করতেছি, দেখি দাঁড়ান।